ট্রেডিং কেলেঙ্কারিতে আরো একবার সফলতা লাভ করলো শ্রীভূমি পুলিশ। বহু আলোচিত অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় বদরপুর পুলিশের হাতে ধরা পড়লো আরো এক এজেন্ট। ডিব্রুগড় জেলার দুলিয়াজান থেকে গ্রেফতার করা হয়েছে বদরপুরের শাকিল আহমেদকে। ভুল তথ্য প্রদান করে প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ধৃত শাকিলের বিরুদ্ধে। শাকিল আহমেদ পলাতক মূল হোতা রাজদীপ দাসের ঘনিষ্ঠ সহযোগী এবং অন্যতম প্রধান এজেন্ট বলে জানা গেছে। শীঘ্রই পুলিশি অভিযানে শাকিল রাজদীপ গ্যাং ধরা পড়বে এবং প্রতারিত মানুষ তাদের অর্থ ফিরে পাবে বলে আশাবাদী বিনিয়োগকারীরা। বহু আলোচিত অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি মামলায় বদরপুর পুলিশের হাতে এবার ধরা পড়ল আরো এক এজেন্ট। পুলিশ ডিব্রুগড় জেলার দুলিয়াজান থানা এলাকা থেকে বদরপুরের দিঘিরপাড় এলাকার বাসিন্দা শাকিল আহমেদকে গ্রেফতার করেছে। সূত্রে জানা গেছে, শাকিল আহমেদ বদরপুর থানায় দায়ের করা একটি মামলায় অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে অভিযুক্ত। 24 বছর বয়সী শাকিল করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত দিঘিরপাড়ের লুৎফুর রহমানের পুত্র। শাকিল কয়েক কোটি টাকা হাতিয়ে পলাতক রাজদীপের মধ্যস্থতাকারী অর্থাৎ এজেন্ট হিসাবে চিহ্নিত। শাকিল বিনিয়োগকারীদের ভুল তথ্য প্রদান করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিনিয়োগকারীরা যখন টাকা ফেরতের দাবি করেন তখন শাকিল তাদের উল্টো হুমকিও দেওয়ার অভিযোগ রয়েছে। এফআইআর এর তথ্য অনুযায়ী বদরপুর থানায় মামলা নম্বর 48/2025 এর অধীনে থাকা মামলায় সংযোগ থাকায় শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। শাকিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির আন্ডার সেকশন 316(2), 316(5), 318(4), 61(2), বিএনএস আরডব্লিউ সেকশন 21(1), 21(2), 21(3) ব্যানিং আনরেগুলেটেড ডিপোজিট স্কিম অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে উঠে এসেছে যে শাকিল আহমেদ বরাক উপত্যকার কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পলাতক থাকা কেলেঙ্কারির মূল হোতা রাজদীপ দাসের ঘনিষ্ঠ সহযোগী এবং অন্যতম প্রধান এজেন্ট। রাজদীপ দাস করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার সেটেলমেন্টের বাসিন্দা। করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সাধারণ মানুষের প্রায় 30 কোটি টাকা আত্মসাৎ করে পলাতক রয়েছে সে। এর আগে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলার একলাবাড়ির বাসিন্দা মোহাম্মদ শাকিলের প্রধান এজেন্ট বদরপুরের মোজাক্কির হোসেন ওরফে মুন্নাকে গ্রেফতার করা হয়েছিল। বিনিয়োগকারীরা মনে করছে শাকিল আহমেদের গ্রেফতারের মাধ্যমে মূল হোতা রাজদীপ দাসের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাবে পুলিশ। শাকিল আহমেদকে ডিব্রুগড় থেকে বদরপুর থানায় নিয়ে আসা হচ্ছে, যেখানে জিজ্ঞাসাবাদ শেষে আরো নতুন তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিনিয়োগকারীরা আশা করছেন যে পুলিশের এই অভিযান চলমান থাকলে শাকিল রাজদীপ গ্যাংয়ের অন্যান্য এজেন্টদেরকেও দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে এবং প্রতারিত সাধারণ মানুষ তাদের হারানো অর্থ ফিরে পাবে। আইপিএস পার্থপ্রতিম দাসের নেতৃত্বাধীন শ্রীভূমি পুলিশ ইতিমধ্যে এই শেয়ার মার্কেটের নামে অবৈধ ট্রেডিং কেলেঙ্কারি চালানো এজেন্টদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। জেলার সচেতন মহল আশাবাদী এই চক্রের মূল হোতাদের গ্রেফতার করা গেলে বরাক উপত্যকার অন্যতম সাধারণ জনগণ এই প্রতারণার ফাঁদ থেকে মুক্তি পেতে পারে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।